আমার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বৃত্ততে আসলে এখানে কতগুলা জটিল জটিল অঙ্ক আছে, ঠিক আছে। বৃত্তের হচ্ছে আপনার রেগুলার ক্লাসে যে ম্যাথ গুলা ছিল সেগুলা বেশ সহজ, কিন্তু এখানের ম্যাথ গুলা বেশ জটিল, ঠিক আছে। ইন দা ফিগার সার্কেল ও হ্যাজ সেন্টার ও, এই যে সার্কেলটার সেন্টার হচ্ছে ও, ভালো। ডায়ামিটার এবি, এবি ডায়ামিটার আর ও হচ্ছে সেন্টার, তাহলে এরকম জায়গা হবে ও বিন্দুটা। এন এ রেডিয়াস অফ 5, কি বলছে, ডায়ামিটার এবি রেডিয়াস 5, তাহলে ও থেকে এ এটা 5, আবার ও থেকে বি এটাও কত, 5। লাইন সিডি ইজ প্যারালাল টু দা ডায়ামিটার, তাহলে এই সিডি হচ্ছে ডায়ামিটারের প্যারালাল, মানে এ থেকে বি এটার প্যারালাল। প্যারালাল যদি হয় তাহলে এই কোণটার এই কোণটা কি সমান সমান হবে না? হবে কি না? কথা বলতে হবে। তার মানে এই এক্স এর ভ্যালু কত হবে, 30 হবে। তাহলে এই এক্স এর ভ্যালু এখানে কত আসবে, এই কোণটা 30 আসবে। তাহলে এই ভ্যালুটা যদি 30 হয় তাহলে নিচেও তো এক্স, এই পাশের কোনো 30, ঠিক কিনা? এবার বাকি অংশটা পড়ে দেখি। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজন, শেডেড রিজনের পেরিমিটার কত? আচ্ছা, সারকামফারেন্স আর পেরিমিটার দুইটা কিন্তু এক না। বৃত্তের ক্ষেত্রে সারকামফারেন্স মানে পুরো অংশটা, একেবারে গোল, যে 2 পাই আর স্কয়ার যেটা। পেরিমিটার মানে, আবার আর্ক লেন্থ যদি বলে, আর্ক লেন্থ কিন্তু শুধু সি হবে, কিন্তু পেরিমিটার যদি বলে তাহলে সি, ইবি, বিসি এই তিনটা যোগফল কিন্তু হবে। আমার কথা কি বুঝতেছেন? আমাদের পেরিমিটার বলছে, তো পেরিমিটার মানে কি, আর্ক লেন্থ সি প্লাস সিবি প্লাস ইবি এই তিনটার যোগফল হবে, ঠিক আছে। এখন আমাদের একটা একটা করে ভ্যালু বের করতে হবে। ওকে, কিভাবে বের করবো দেখেন। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজন, হ্যাঁ। এখন আমরা তো এটা 30 এটা 30 বের করছি। এখন দেখেন, ধরেন আমি সি আর ই এই দুইটা থেকে কেন্দ্রের সাথে লাগাই দিলাম। তাহলে তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা কি পড়ছি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল হয়, তাই না? এখন বৃত্তস্থ কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে কেন্দ্রস্থ এই কোণটা কত হবে, 60 ডিগ্রি। আবার এই পাশে বৃত্তস্থ কোণ 30 ডিগ্রি হলে কেন্দ্রস্থ এই কোণটা কত হবে, 60 ডিগ্রি। তাহলে কেন্দ্রের এই যে টোটাল বড় কোণটা সিওই এটা কত হবে, 120 ডিগ্রি। এখন এই কোণটা আমার কেন দরকার, এই কোণটা কেন দরকার, কারণ আমাদের যে আর্ক লেন্থ যেটা সিএই, আসলে এটা সিএই, সি দেওয়া ঠিক না, কারণ সি তো এখানে আসলে ডিরেক্ট হয় না। যেহেতু সি ডিরেক্ট হয় না তাহলে এটা সিএই দেওয়াই ভালো, কারণ একটু মুছে সিএই করে দিই, সিএই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সিএই এর দৈর্ঘ্য বের করা, আর্ক লেন্থ। এই সিএই দৈর্ঘ্য কত বলতে পারবেন কেউ, সূত্র মনে আছে? θ/360 ডিগ্রি ইন্টু 2 পাই আর। থেটা মানে কত, 120, 360 ইন্টু 2 পাই আর, আর মানে কত, রেডিয়াস। রেডিয়াস তো 5 আগে বলে দিছিল, তাই না? একটা মান কিন্তু পেয়ে গেলাম, সেটা কত, 10 পাই/3। এবার কাজ হচ্ছে বাকি দুইটা মান বের করো, 10 পাই/3। এটা শেষ। এবার সিবির বা ইবির মানটা কিভাবে পাবো, কিছু বলতে পারবেন? কারো মাথায় কি কোনো আইডিয়া আসতেছে? আইডিয়া আসতেছে না, তাই তো। আইডিয়া আসারও কথা না। দেখেন, সি আর এ এদেরকে ডিরেক্ট যোগ করে দিলাম এভাবে, অথবা আপনি এ আর ই কেও যোগ করে দিতে পারেন, সমস্যা নেই। আমি সি আর এ কে ডিরেক্ট যোগ করে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু সাম, এটা সাম, আর এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল এ সিবি, এইটা, এই, যেহেতু আমি ডিরেক্ট যোগ করে দিছি মানে লম্ব আকারে, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটার এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি বলেন তো? এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়েছে। এই কোণটা কত, 90 ডিগ্রি। এই পাশের এক্স এর কোণ কত ছিল, 30। তাহলে এই কোণটা কত হবে, 60। তাহলে এ সি বি এটা কত, 30, 60, 90 ত্রিভুজ হলো না? হলো কি না? এখন 30, 60, 90 ত্রিভুজ যদি হয়, তাহলে আমরা কি জানি মনে আছে, এটা এ হলে এটা 2a আর এটা হচ্ছে √3 × a। এখন আমাদের শুধু একটা মাত্র ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে এবি এর ভ্যালু, যেটা 90 ডিগ্রির বিপরীত। 90 ডিগ্রির বিপরীত কত, 90 ডিগ্রির বিপরীত হচ্ছে 2a। এই ভ্যালুটা দেওয়া আছে কত, এ থেকে বি 10। তাহলে 2a মানে 10, তাহলে এ মানে 5। আর এটা হচ্ছে তাহলে 5 × √3। তাহলে আমি এই তিনটা ভ্যালু পেয়ে গেছি, 5, 5 √3 আর 10 পেয়ে গেছি কিনা? আমাদের লাগবে কি, সিবি।
এখন সিবি মানে কি 60 ডিগ্রির বিপরীত বাহুটা ছিল না? তাহলে সিবি, সিবি হচ্ছে 60 ডিগ্রির বিপরীত বাহু সিবি। 60 ডিগ্রির বিপরীত বাহু কত? a√3, তার মানে 5 × √3। তাহলে সিবির ভ্যালু যেভাবে 5 × √3 আসলো, সেম একই ভাবে যদি আমি এই পাশেও নিই, কারণ এই পাশেও তো সিমিলার 30 করে, যেহেতু 30 আর 90 হবে, তাহলে একইভাবে আমি যদি ইবির ভ্যালুটাও বের করি, তাহলে এটাও কত আসবে? 5 × √3। তাহলে এখানে আমি যোগ করে দিলাম 5√3 প্লাস 5√3। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 10π/3 প্লাস 10√3। এরকম অপশন কোনটা আছে? এই যেটা আছে 10π/3 প্লাস 10√3। এখন বলেন এই ম্যাথটা কি ক্লিয়ার সবার?